কোরআন মানবজাতির মহান সম্পদ। এটি শেয়ার করতে ভুলবেন না। 53 নম্বর সূরা নাজম, মাক্কি, আয়াত 62, রুকু 3। সূরা নাজম অর্থ তারা। বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। 1 নম্বর আয়াত, শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত। 2 নম্বর আয়াত, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। 3 নম্বর আয়াত, এবং সে মন গড়া কথাও বলে না। 4 নম্বর আয়াত, এ কোরআন তো ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। 5 নম্বর আয়াত, তাকে শিক্ষাদান করে শক্তিশালী। 6 নম্বর আয়াত, প্রজ্ঞাসম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। 7 নম্বর আয়াত, তখন সে ঊর্ধ্ব দিগন্তে। 8 নম্বর আয়াত, তারপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। 9 নম্বর আয়াত, ফলে তাদের মধ্যে রইল 2 ধনুকের ব্যবধান অথবা তারও কম। 10 নম্বর আয়াত, তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। 11 নম্বর আয়াত, যা সে দেখেছে তার অনন্তকরণ তা অস্বীকার করেনি। 12 নম্বর আয়াত, সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে? 13 নম্বর আয়াত, নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল। 14 নম্বর আয়াত, প্রাণবর্তী বদরী বৃক্ষের নিকট। 15 নম্বর আয়াত, যার নিকট অবস্থিত বাগানবাড়ি। 16 নম্বর আয়াত, যখন বৃক্ষটি যা দিয়ে আচ্ছাদিত হওয়াই তার দিয়েছিল আচ্ছাদিত। যখন বৃক্ষটি যা দিয়ে আচ্ছাদিত হওয়ার তা দিয়েছিল আচ্ছাদিত। 17 নম্বর আয়াত, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং লক্ষ্যচ্যুতও হয়নি। 18 নম্বর আয়াত, সে তো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। 19 নম্বর আয়াত, তোমরা কি লাত ও উজ্জা সম্বন্ধে ভেবে দেখেছ? 20 নম্বর আয়াত, এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে। 21 নম্বর আয়াত, তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান? 22 নম্বর আয়াত, এ প্রকার বন্টন তো অসঙ্গত। 23 নম্বর আয়াত, এগুলি কতক নাম মাত্র যা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের প্রতিপালকের পথ নির্দেশ এসেছে। 24 নম্বর আয়াত, মানুষ যা চায় তা কি সে পায়? 25 নম্বর আয়াত, বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই। 26 নম্বর আয়াত, আকাশে কত ফেরেশতা রয়েছে, ওদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর যার জন্য তিনি ইচ্ছা করেন ও যার
প্রতি তিনি সন্তুষ্ট। 27 নম্বর আয়াত, যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে। 28 নম্বর আয়াত, অথচ এ বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই, ওরা তো কেবল অনুমানেরই অনুসরণ করে, কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনোই মূল্য নেই। 29 নম্বর আয়াত, অতএব যে আমার স্মরণে বিমুখ তুমি তাকে উপেক্ষা করে চলো, সে তো কেবল পার্থিব জীবনেই কামনা করে। 30 নম্বর আয়াত, ওদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত, তোমার প্রতিপালকই ভালো জানেন কে তার পথ হতে বিচ্যুত, তিনি ভালো জানেন কে সৎ পথ প্রাপ্ত। 31 নম্বর আয়াত, আকাশমণ্ডলীতে যা কিছু আছে ও পৃথিবীতে যা যা কিছু আছে তা আল্লাহরই, যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করে তাদেরকে দেন উত্তম পুরস্কার। 32 নম্বর আয়াত, ওরাই গুরুতর পাপ ও অশ্লীল কাজ হতে বিরত থাকে। ছোটোখাটো অপরাধ করলেও তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম, আল্লাহ তোমাদের সম্পর্কে সম্যক অবগত। যখন তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছিলেন যখন তোমরা ভ্রণরূপে ছিলে মাতৃগর্ভে, অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি সম্যক জানেন মুত্তাকি কে। 33 নম্বর আয়াত, তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়? 34 নম্বর আয়াত, এবং দান করে সামান্যই পরে বন্ধ করে দেয়। 35 নম্বর আয়াত, তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে? 36 নম্বর আয়াত, তাকে কি অবগত করা হয়নি যা আছে মূসার কিতাবে? 37 নম্বর আয়াত, এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল। 38 নম্বর আয়াত, তা এই যে কোনো বাহক ওই অপরের বোঝা বহন করবে না। আর 39 নম্বর আয়াত, আর এই যে মানুষ তাই পায় যা সে করে। 40 নম্বর আয়াত, আর এই যে তার কাজ অচিরে দেখানো হবে। 41 নম্বর আয়াত, তারপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান। 42 নম্বর আয়াত, আর এই যে সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট। 43 নম্বর আয়াত, আর এই যে তিনি হাসান তিনিই কাঁদান। 44 নম্বর আয়াত, আর এই যে তিনি মারেন তিনি বাঁচান। 45 নম্বর আয়াত, আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী। 46 নম্বর আয়াত, শুক্র বিন্দু হতে যখন তা স্থলিত হয়। 47 নম্বর আয়াত, আর এই যে পুনরুত্থান ঘটাবার দায়িত্ব তারই। 48 নম্বর আয়াত, আর এই যে তিনি অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন। 49 নম্বর আয়াত, আর এই যে তিনি সেরা নক্ষত্রের মালিক। 50 নম্বর আয়াত, আর এই যে তিনি ধ্বংস করেছিলেন প্রাচীন আদ সম্প্রদায়কে। 51 নম্বর আয়াত, এবং সামুদ সম্প্রদায়কেও কাউকে তিনি বাকি রাখেননি। 52 নম্বর আয়াত, আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও, ওরা ছিল অতিশয় জালিম ও অবাধ্য। 53 নম্বর আয়াত, উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন। 54 নম্বর আয়াত, ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শান্তি।
ওকে আচ্ছন্ন করলো কি সর্বগ্রাসী শাস্তি? ওকে আচ্ছন্ন করলো কি সর্বগ্রাসী শাস্তি? 55 নম্বর আয়াত, তবে তুমি তোমার প্রতিপালকের কোনো অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে? 56 নম্বর আয়াত, অতীতের সতর্ককারীদের মতো এই নবীও সতর্ককারী। অতীতের সতর্ককারীদের মতো এই নবীও সতর্ককারী। 57 নম্বর আয়াত, কিয়ামত আসন্ন, কিয়ামত আসন্ন। 58 নম্বর আয়াত, আল্লাহ ব্যতীত কেউই এ ব্যক্ত করতে সক্ষম নয়। তোমরা কি এই কথাই বিশ্বাস বোধ করছো? 60 নম্বর আয়াত, হাসি ঠাট্টা করছো অথচ কাঁদছো না। 61 নম্বর আয়াত, তোমরা তো উদাসীন। 62 নম্বর আয়াত, অতএব আল্লাহকে সিজদা করো এবং তারই ইবাদত করো। আলহামদুলিল্লাহ।